হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ রিয়াম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো এইখানে বসে আমি গত পরশু একটা ভিডিও করছিলাম। তো আমার জায়গাটা আসলে অনেক ভালোই লাগছে। এর অন্যতম কারণ হচ্ছে এখানে এই জায়গাটায় মানুষ নাই বললেই চলে। হ্যাঁ, এখন পর্যন্ত হয়তো ওইভাবে কেউ আবিষ্কার করে নাই, বা আবিষ্কার করলেও এখানে লোকজন আসে না, কিন্তু আমি আসি আর কি। একদম দেখেন, মানে আমার আশেপাশে ওই পাশে কিছু ওরা আছে জাস্ট যারা মেনটেনেন্স করে, আর এই বিশাল অঞ্চলেও কয়েকজন, মানে কিছু লোক দেখলাম। তো রাস্তা কিন্তু খুব সুন্দর। ওদিকে ইলশেগুড়ি বৃষ্টি হইতেছিল, এখন আবার নাই, তবে আবার হইতে পারে। তবে এই মুহূর্তে আকাশ কিন্তু আমার উপরে দেখতেছি যে একদমই পরিষ্কার, সুতরাং বোঝা যাইতেছে যে মনে হয় কিছুক্ষণ থাকবে। কিন্তু ওই দিকটার আবার আকাশ দেখেন, ওই দিকটা কিন্তু অনেক মেঘলা। তো যাই হোক, এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, এই কারণেই মূলত আসা। আপনাদের একটু দেখাই, হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে এখন করতেছি। তো এখন একটু অন্ধকার লাগবে, কারণ হচ্ছে আমি একদম সূর্যটার মানে একই দিকে আমি ভিডিও করতেছি। তো ওখানে কিছু মহিষ আছে দেখেন, এগুলো কিন্তু এখানে ছাড়াই থাকে ওপারে। আর ওই কিছু লোক মাছ ধরতেছে, আর সাগর প্রচণ্ড পরিমাণ উত্তাল। ওই যে দেখেন, ঢেউ আসতেছে এখান থেকে, যতটুকু দেখানো চায় আর কি। আর ওপারে আমি যাইতে পারতেছি না, এইভাবে রেলিং দেওয়া আছে। যাই হোক, তো এখান থেকে ক্যানেল একটা আসছে। আবার এই দেখেন, এখানে কিন্তু মহিষের পাল প্রায় 50টা মহিষ হবে দেখেন। এগুলো সব ওই দিক থেকে এই দিকে যারা মহিষ রাখে আর কি, ওরা খেদাইয়ে নিয়ে আসছে। আর ওই দিক থেকে তো সবসময় মূলত জাহাজ আসা যাওয়া করে। এই যে মানে এই জাহাজগুলো কিন্তু আন্তর্জাতিক রুটে চলাচল করে। ওকে, হোয়াট এভার গাইস, আমি যে কারণে এই এখানে আসছি সেটা হচ্ছে, চিন্তা করলাম যে আরও একটা ভিডিও বানাই, যেহেতু আমার যাওয়া হয় নাই, বাড়িতে যাওয়া হয় না বিভিন্ন কারণে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এটার জন্য। তাই দেখেন তো কত মহিষ ওই যে যাইতেছে, ওই দিকে যাইতেছে। এগুলো রাত্রে ওইখানেই থাকে, এই জঙ্গলের মধ্যে। হ্যাঁ, এখন আমি গতকালকে আমার ফ্রেন্ডের একটা ভিডিও দেখলাম। ও একটা ভিডিও বানাইছে, সেটা হচ্ছে এই যে পানি নিয়ে, পানি ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে একটা ভিডিও করছে, এবং ভিডিওটা আমার খুবই পছন্দ হয়েছে। ও বলছে যে ওর ভিডিওর সামারি বা জিস্ট হচ্ছে এই যে আমাদের মাটি এবং পানির দেশ, মূলত আমরা তো পানিতে ভুগি, বন্যায় ডুবে যাই, ঠিক আছে, জলোচ্ছ্বাসে আমাদের ভিজাই দিয়ে আসে, বৃষ্টিতে ভিজি, পুকুর খাল বিল আমাদের অভাব নাই। কিন্তু এই দেশে এতটুকু পানির দাম কী জন্য 20 টাকা হবে? খুবই ভালো একটা কথা বলছে ও, এবং আমি ওর ভিডিওর থিমটা আমার খুব পছন্দ হয়েছে। এখন আমি ওর ভিডিওর সাথে আরও একটু যোগ করতে চাই যে আসলে আমরা ড্রিঙ্কিং ওয়াটার, বা মানে এই বোতলজাত ড্রিঙ্কিং ওয়াটার কেন খাই? আমরা বেশিরভাগ সময় কিন্তু এই ড্রিঙ্কিং ওয়াটার ভাবলাওয়ার জন্য খাই। আমি নিজেই খেয়াল করছি যে আসলে ঘরে বসে আমরা অত ছাপিগিরি দেখাই না, হ্যাঁ, জাস্ট ঘর দিয়ে জগ দিয়ে ঢালি গ্লাসে খাই ফেলাই। কিন্তু আমরা বাইরে গেলেই ঠাস করে একটা এই বোতল কিনি, ভাব লওয়ার জন্য। এখন আপনি বলতে পারেন, আচ্ছা তাহলে কি আমরা এই পানি খাবো না? আমাদের তো ডাক্তারে বলে 5-6 লিটার পানি খেতে প্রত্যেক দিন, তো পানি তো খাওয়া লাগবে। আচ্ছা,
এখন আমি বলবো যে ও আচ্ছা দেখেন এখানে কিন্তু মহিষও আছে আবার গরুও আছে, ওই দেখেন গরু দেখাবো কেমনে, ওই যে ওইগুলো কিন্তু গরু, ওই পাশে ওই একটা টিলে আছে ওইটার ওই পাশে ধাক্কা পড়ছে, এই পাশ দিয়ে মহিষ যাইতেছে, ওই যে গরু আর মহিষ এখন এক হয়ে গেছে, ওই দেখছেন। আচ্ছা দেখাইলাম এটারে, যা বলতেছিলাম এটা সেটা হচ্ছে পানি কি খাবো না, পানি খাবেন আপনারা, অবশ্যই পানি খাবেন, তবে আপনারা এই বাসা থেকে বের হওয়ার সময় এরকম একটা বোতলে সবসময় পানি নিয়ে নেবেন যাদের খুব বেশি পানি খাওয়া লাগে, অথবা কর্মস্থলে যাওয়ার পরে আপনারা গ্লাস, ওইখানে যে টেপ আছে, এখনও বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের পানিই ভালো খাওয়ার উপযুক্ত, ওগুলো খাইলে আপনাদের খুব বেশি ডায়রিয়া কলেরা হওয়ার সম্ভাবনা নাই। সবসময় ড্রিঙ্কিং ওয়াটার খাওয়া দরকার নেই। ড্রিঙ্কিং ওয়াটার যদি আপনাদের বেশি টাকা থাকেও তাইলেও আমি এটার মানে বিরুদ্ধে কেন, দেখেন এই ড্রিঙ্কিং ওয়াটারের সাথে সবসময় আমাদের একটা এই বোতল যে থাকে, এই বোতল এই প্লাস্টিক কিন্তু 300 বছরেও আপনার ডিসপোজ হয় না, অর্থাৎ মাটির সাথে মেশে না। এই প্লাস্টিক কিন্তু ঢাকায় খুবই মহামারী আকারে ধারণ করছে। এই সম্প্রতি একটা ওই যে আলী হাসান ওর একটা গান রিলিজ পাইছে, আমি দেখলাম। এর মূলত কারণই হচ্ছে আমাদের এই যে পানির চলাচল, এটা কিন্তু বন্ধ করে দিতেছে মূলত পলিথিন এবং এই পেট বোতল। এই যে কোকাকোলা, পেপসি, খালি কোকাকোলা পেপসি না, আমাদের দেশীয় ব্র্যান্ড সবাই কিন্তু এই পেট বোতলে, কোলা ব্র্যান্ডগুলা এই পেট বোতলে তাদের প্রোডাক্ট বাজারজাত করে। আগে আমাদের দেশে কাঁচের বোতল ছিল, খুবই ভালো আইডিয়া ছিল। কাঁচের বোতল আমরা দোকানে জমা দিয়ে আবার একটা নিতাম, অথবা টাকা কিছু রাখিয়ে দিত ওরা, বোতল জমা দিলে ওই টাকা আবার ফেরত দিত, পরিবেশ দূষিত হয় নাই। কিন্তু এখন দেখেন এই পেট বোতলের কারণে আমাদের মানে পরিবেশের অবস্থা কত যে, মানে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো সঠিকভাবে কাজ করতে পারতেছে না, খাল নর্দমা এগুলো আর পানি ফ্লো হইতে পারতেছে না, এই মূলত এই পেট বোতল এবং পলিথিনের কারণে। তো এজন্য আমাদের অবশ্যই এই পেট বোতল জাত যে কোনো প্রোডাক্ট আমাদের যতটা সম্ভব না কেনা আমাদের জন্য ভালো, কারণ এগুলোর কারণে কিন্তু আমাদের সামনে একটা অশনি সংকেত আসলে যেটা বোঝা যাইতেছে না সেটা হইতে পারে। তাছাড়া এই যে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে যাইতেছে খাবারের সাথে, ঠিক আছে, এই প্লাস্টিক কিন্তু এই কোনো দিন হয় না, হজম হয় না। এই কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার সহ অনেক জীবাণু মানে রোগ হয় মানুষের শরীরে। আচ্ছা বৃষ্টি আসতে পারে আবার, দেন হঠাৎ করে একদম অবস্থা খারাপ। তো এই যদি বৃষ্টি আসে তাহলে একদম ভিজমু, কারণ ওই যে দূরের গ্রাম দেখতেছেন, ঠিক আছে, ওই পর্যন্ত আমার যাওয়া লাগবে। তো তারপরও কিছু করার নাই, বৃষ্টি আসলে তো ভিজমুই। এখন আরেকটা জিনিস করতে পারেন আপনারা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমি একটা জিনিস নিয়ে আসছি কিনা ভিডিও বানানোর জন্য, মূলত আমি প্রথমেই বলে রাখি, এটাকে বলা হয় টেট্রা প্যাক। এই টেট্রা প্যাকের কিন্তু 80 থেকে 85% হচ্ছে কাগজ। তো আপনারা যখনই খুব বেশি পানি খাওয়ার ইচ্ছা জাগবে, তখন আপনারা এরকম একটা জুস কিনে খাইতে পারেন। যদিও এখন পর্যন্ত টেট্রা প্যাকে পানি বাজারজাতকরণ হয় না, কিন্তু আপনারা এইটা ট্রাই করতে পারেন যে না পানি খাইলাম না, এখন আপাতত একটা জুস খাই, ঠিক আছে। জুসের মধ্যে আমি আবার সব জুস আমি পছন্দ করি না, স্টারশিপটা মোটামুটি ভালো, সিজন জুসটাও ভালো, তবে প্রাণ জুস খাওয়ার পরে আমার মাঝে মাঝে দেখা যায় যে বুক জ্বালায়, ওইটাই সম্ভবত প্রিজারভেটিভের পরিমাণ বেশি। হোয়াটএভার, সমস্যা নাই। এরপর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যারা এই মার্কেটিংয়ের সাথে জড়িত, এই বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, তারা কিন্তু ফিল্টার ওয়াটার, মানে বড় একটা ফিল্টার এগুলো কোম্পানি নিয়ে আসবে, এটা কিন্তু ঢাকা ছিল। এই ধরনের জিনিসগুলো যদি আরও ইন্ট্রোডিউস করা হতো আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চল, এবং বড় বড় যে
কোম্পানিগুলো, পানির কোম্পানিগুলো, তারা যদি ওই সিস্টেমে যাইতো যে অন টাইম গ্লাস থাকবে এবং প্রত্যেক দোকানে বা বেশিরভাগ দোকানে তাদের বড় বড় ফিল্টারগুলো থাকবে, যখন অ্যাভেলেবেল যাতে পানিটা পাওয়া যায়, এবং অন টাইম গ্লাসে প্রত্যেক এক গ্লাস পানির দাম 2 টাকা হইতে পারে, 1 টাকা হইতে পারে। পানির দাম কোনো সময় ওই এতটুক পানির দাম 20 টাকা হওয়ার কোনো যুক্তি নেই আমাদের দেশে, এতটুক পানির দাম। কারণ এই আমাদের দেশে পানির দেশ, এই দেখেন পৃথিবীর অনেক দেশে এই যে সাগরের যে নোনা পানি, এটারে করে খাওয়া হয়, ওটারে ডিসল্টেড মেবি বলা হয়, ঠিক আছে। আমাদের দেশে তো এরকম দরকার নেই, এখনও তো নদীগুলায় মিষ্টি পানি পাওয়া যায়, খাল বিল পুকুরে, তো ওগুলো প্রসেসিং করতে এত অর্থ লাগার কথা না। তো ঠিক আছে, আপনারা থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। যদি কেউ ধৈর্য ধারণ করে এইসব ভিডিও দেখেন, অনেকের কাছে এই ভিডিও কিছুই না, এবং 2-1জনের কাছে হয়তো কোনো গুরুত্ব বহন করতে পারে। তো যাদের কাছে গুরুত্ব বহন করে তারা অবশ্যই দেখবেন, থ্যাংক ইউ। আর আজকের ভিডিওটা আমি আমার পেজে ছাড়বো, পেজও আমার অনেক দিন থেকেই ছিল, তো পেজটায় ছেড়ে আবার আমি আমার পার্সোনাল প্রোফাইলে ওইটা শেয়ার করে দেবো। তো লাস্টে আবার দেখেন এই যে সুন্দর যে পরিবেশ, একটা সাইকেল হইলে ভালো হইতো, মহিষ গরু নিয়ে কই গেল, এবং একদম অন্ধকার হয়ে গেছে, আকাশটা কিন্তু নীল আর নাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।